পুরী মন্দিরের আদলে তৈরি, আর একটা ছিল হচ্ছে বাঁকে বিহারীর মন্দির, যেটা কিনা বৃন্দাবনের আদলে তৈরি। তো এখানে দুটোতেই ফটো। এটা শুনে তো কেমন কেমন লাগছে? তাহলে কত হলো? মাটির ভাড়ে চাই মুড়ি, আমাকে শুধু লুচি। এই যে মুড়ি ঘুগনি আর চপ আসবে। আবার তুমি কি খাবে? লুচি। লুচি এখন সেটা পরেই আপাতত বেরিয়েছি, শাড়ি বসে আজকে বাদ পুরো। আর হচ্ছে ডালা এর কাছে গিয়ে মায়ের পায়ে প্রণাম করে তার গায়ে হাত দিয়ে তার মুখে হাত দিয়ে ওনাকে পুজো দিলাম। আমি এটার প্যারা নিলাম কাকাতুয়া। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আমাদের বেরোনোর প্ল্যান ছিল তো 8টা, বাট বুঝতেই পারছো সে আর হয়ে ওঠেনি। আর আজকে ওয়েদার তো মানে মারাত্মক খারাপ, মারাত্মক খারাপ, পুরো অন্ধকার হয়ে গেছে। এদের উঠোনে না, অদিতিদের উঠোনে তো মানে সে 6:30টার থেকে রোদ্দুর চলে আসে, এখন বাজে 8:45। মানে পুরো আকাশেই রোদ্দুরের কোনো ব্যাপার নেই, একদম মেঘলা, পুরো ঘন কুয়াশা টাইপের, পুরো মেঘলা মেঘলা করে আছে। যাই হোক, রেডি হয়ে গেছি। আর এটা আমার নিউ জিন্স, প্রথম পরলাম, আগে তো কোনোদিন পরেইনি। ভেবেছিলাম একটা টপ টপ পরবো, বাট এই যা কন্ডিশন কোনো চান্স নেই। তো এই সোয়েটারটা পরে ওপরে জ্যাকেটটা নিয়ে নিয়েছি। এই যে চাদর মাস্ক সব জড়িয়ে টড়িয়ে বেরোতে হবে। রাত্রে সে আমি মাথায় না রুমাল বেঁধে শুই, এটা ছোটোবেলার অভ্যেস। সে রাত্রে রুমাল বাঁধিনি আর ব্যাস ঠান্ডা ঠান্ডা লেগে গেছে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। এখন রেডি হয়ে গেছি। ওই যে শুঙ্কুলিটা কই আস্তে আস্তে কোথায় ঢুকে গেল, দিদুনকে বাই করতে গেছে, আসলে তারপর বেরোবো। হাওয়া না লাগে তখন আবার অস্বস্তি হবে। আমরা এই টোটো নিয়ে বেরিয়ে গেলাম। বিশাল ওয়েদার, বিশাল ওয়েদার, বিশাল, পুরো প্যাকড হয়ে গেছি আমরা, কারণ কোথাও ফাঁকা নেই।
পাতাগুলো বড় হয়ে গেছে, কই দেখি এখানে সরিয়ে ধরতো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে ধরো, এখানটাতে ধরো, এখানটাতে ধরো। হ্যাঁ এখানে দুটো মন্দির ছিল, একটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, মানে কি পুরীর আদলে তৈরি, তাই তো? পুরীর মন্দিরের আদলে তৈরি। আর একটা ছিল হচ্ছে বাঁকে বিহারীর মন্দির, যেটা কিনা বৃন্দাবনের আদলে তৈরি। তো এখানে দুটোতেই ফটোগ্রাফি নট অ্যালাউড, তো আমাদেরকে দেখাতে পারলাম না, সরি ফর দ্যাট। এখন আমরা কোথায় যাবো নেক্সট? আচ্ছা, এবার হচ্ছে ইসকন আর বেলুড় মঠের আদলে তৈরি, মানে সবকিছু আর কি ওই মানে ফার্স্ট কপি টাইপের তৈরি করে না। তো চলো যাওয়া যাক, দেখি। বারো এদিকে রাগ করে বসে আছে। এ বাবা, চোখে জল তো। আমি তোমার কিনে দেবো বলেছি মা। আমরা ঢোল নেবো। ঢোল কিনে না দিলে তুই আমাকে বলবি। এ বাবা রে বাবা, ঢোল কিনবো। এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিধুবন বৈষ্ণব পীঠ। এখানে পঞ্চ পাণ্ডব এসেছিল। ব্যাসদেবের বাড়ি এটা না, এখানে বসে মহাভারত লিখেছিল কিছুটা। আচ্ছা, হত্যা করেছিল এইখানে। হ্যাঁ, আর এখানে অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, ভীম সবাই এসেছিল, দ্রৌপদী আর কুন্তির সাথে এই বাড়ি মানে এখানে ছিলেন আর কি সেই সময়। তো এটাই হচ্ছে, এখানে সব জায়গায় ফটোগ্রাফি নট অ্যালাউড, তো আমি কিছুই শেয়ার করতে পারছি না। যাই হোক, এখানে নিতাই, গৌড় নিতাইয়ের একটা স্ট্রাকচার বানানো আছে, আর রাধাকৃষ্ণ আছে, আর হচ্ছে পঞ্চ পাণ্ডব উইথ ব্যাসদেব আছেন। এই হচ্ছে আপাতত ব্যাপার। বাট 10:30 বাজতে যায়, কিন্তু ওয়েদার মানে চরম ফগি হয়ে আছে চারিদিকে। এবার আমরা ব্রেকফাস্ট করব না কি করব বুঝতে পারছি না, দেখি ওরা আসুক। ওরা কি গল্প, এটা পুরো একটা ইয়ে না, অশ্বত্থ গাছ না, অশ্বত্থ, নিম আর হচ্ছে চাঁপা আর বট, এই 4টে গাছের পুরো মধ্যে এই জায়গাটা পুরো ইয়ে করা,
সেজন্য খুব ঠান্ডা, বাপরে। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানলাম, এখানে রাধারানীও এসেছিলেন, আর নাকি এখনো রাত 9টার পর নুপুরের আওয়াজ পাওয়া যায়। বাপরে, এটা শুনে একটু কেমন কেমন লাগছে। মানে এখানে 8টার পর সব নিস্তব্ধ। আচ্ছা, হ্যাঁ জায়গাটাই তো এমন, পুরো কোথাও কিছু নেই। এনে ধর একটু। তাহলে কত হলো মাটির ভাড়ে চা? এক্স্যাক্টলি। আর এই যে কি বিস্কিট বলে এগুলো রে? বেকারি, বেকারি বিস্কুট। দাদা ভাই ও আর বারু 3জনে গেছে, ওর ভিতরে আমরা আর ঢুকিনি। আমি তাও মানে কিছু দূর গেছিলাম, গিয়ে যখন দেখছি ওই চত্বর খালি পায়ে হাঁটতে, বিশাল ঠান্ডা পুরো। ও চা বিস্কিট খাচ্ছিল এখানে বসে, আমি একটু খেলাম, বেশ ভালো লাগলো। মানে এই ওয়েদারে চাটা একদম বেস্ট ছিল, পুরো পারফেক্ট ছিল, খেতেও ভালো, বিস্কিটটাও খেতে ভালো। এখন আমরা ওয়েট করছি ওরা আসুক, দেখে তারপর বেরোবো। 11:15 ইসকন দর্শন আমাদের হলো, বাট বৃষ্টি পড়ছে। ও মাই গড, আজকে পুজোও দিতে যাবো, কি হবে, পুরো নাচাকার অবস্থা। এখান থেকে আমরা বেরোচ্ছি, যাবো হচ্ছে এবার কোথায় যাবো? এবার খাওয়া দাওয়া করে বাড়ি। ব্রেকফাস্ট করবো বাইরে আজকে, ব্রেকফাস্ট করে তারপর বাড়ি। তাই তো পারো। আমরা এখানে ব্রেকফাস্টে বসেছি, ঘুগনি মুড়ি, আমাকে শুধু লুচি। এই যে মুড়ি ঘুগনি আর চপ আসবে আবার। তুমি কি খাবে? লুচি। লুচি আও নিশি খাবে, আর ইনি শুধু মুড়ি। এটা কিসের চপ? আলুর? ও আচ্ছা, আলুর চপ। বারুর লুচি এসে গেছে। কি হয়েছে? বারুর লুচি এসে গেছে। আমরা বেরোলাম ফাইনালি পুজো দিতে, 3:30 বাজে। বারু ঘুমাচ্ছে, আমরা এই অটোতে উঠছি। খুব খারাপ অবস্থা আজকে আমাদের। প্ল্যানিং তো বহুত কিছু ছিল, শাড়ি ফাড়ি আনলাম, এই যে ও একটা কুর্তি দিল, এখন সেটা পরেই আপাতত বেরিয়েছি। শাড়ির বসে আজকে বাদ পুরো, আর হচ্ছে আজকে একটা জুতো পায়ে, কি অবস্থা। এই যে আমাদের ডালা, বললাম হ্যাঁ, আমি যখন আমি এখানটা বসেছিলাম, এখনো তো হনুমান গুলো আছে, আগে প্রচুর হনুমান থাকতো। হ্যাঁ প্রচুর হনুমান থাকতো আগে সব হাতে যা ছিল সব কেড়ে কুড়ে নিয়ে চলে যেত। পুজো দেওয়া হলো, মানে আমি কিছু সিরিয়াসলি বলতে পারছি না, পুরো চোখট হয়ে গেছি। মায়ের কাছে গিয়ে মায়ের পায়ে প্রণাম করে, তার গায়ে হাত দিয়ে, তার মুখে হাত দিয়ে নাকি পুজো দিলাম আমি। এটা সিরিয়াসলি ভাই, থ্যাংক ইউ। সত্যি, তুই যদি মায়ের শাড়ি পুরো তোর মাথার উপরে ছিল। হ্যাঁ, পুরো ভিজে একদম, আমি পুরো ফিল করছি আমার মাথার উপরে পুরো কিছু ঢাকা একদম। দাদা ভাই বলছে যে এই গাছ 16 বছর ধরে ওরা আসছে, তাই সেটা কোনোদিন হয়নি যেটা আজকে হয়েছে। এবারে আর আমি একবার এসেই মানে আমার স্বপ্নেরও অতীত, মানে আমি জানি যে আমার মা বাবা আমার সাথে
সব সময় আছে, কিন্তু মানে আজকে এরকম ভাবে প্রমাণ দেবে সেটা আমি সত্যি ভাবিনি যে হ্যাঁ সত্যি তোর সাথে আছি। সিরিয়াসলি বলছি, মানে আমি কনস্ট্যান্টলি আমি কেঁদে যাচ্ছি, আমি আর কিছু বলতেও পারছি না, কিছু ভাবতেও পারছি না। তো শেষে আমাদের যিনি ব্রাহ্মণ ছিলেন উনি বলছে যে এ তো কেঁদেই গেল, আর কি করলো কি করলো, আমি আর কিছু সিঁদুর পরানো হলো। হ্যাঁ সেটা, আর এটা যা করেছে ভাই, সিঁদুর ফিঁদুর নিয়ে আবার ওটাও ব্লগে দেখানো হবে। মানে আগের দিন সন্ধ্যাবেলা ওখানে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ ওই চাপটাই থাকে চাতালের ওপরে দাঁড়িয়েছিলাম, বাট একটুও আমি দেখতে পাইনি। সেদিনও খুব খারাপ লেগেছিল যে আমি এত কাছে এসেও তোমাকে না দেখে আমি বাড়ি চলে যাচ্ছি। বাট সিরিয়াসলি বলছি, মানে এইভাবে আমাকে প্রমাণ দেবে যে তোর সাথে আছি, এটা আমি মানে মানে আমি আমার গা হাত পা কাঁপছে লিটারেলি, আমি তো হাউ হাউ করে কাঁদছি, আমি আর কিছু মানে বলতেই পারিনি। অনেকক্ষণ পর ব্লগ করছি, ওখান থেকে বেরিয়ে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। যাই হোক, মানে এটা হ্যাঁ জানি, শোনা মনে আছে। এখন আমরা বেরোচ্ছি। আমার সঙ্গে যাবে ওখানে। এটা কাকাতুয়া? হ্যাঁ কেন? রিয়েলি? তাই? ও মাই গড, কেমন আছে? কথা বলে? বলছে তো। কি হয়েছে বলো? জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। হ্যাঁ বলছে। এখান থেকে বাড়ির জন্য একটু প্যানা নিলাম। কাকাতুয়া আমাদের বাড়ি এসে স্পেশাল চপ মুড়ি। বাড়ু চপ চলেগা? কে খাবে? কম 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 কম। এই যে আমাদের চপ মুড়ি আর এই যে চা। আবার পোজ দিচ্ছে, তুই ভাব। না না পরে দেখা যাচ্ছে না। এদিকে 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 ঘোর, এদিকে ঘোর, এদিকে ঘোর, তুই আমার দিকে ঘোর। লোকে পনা দেখে নেবে কিন্তু, বাড়ু লোকে কিন্তু পনা দেখে নেবে। ঘোর আমার দিকে। প্যাম্পাস লোকে কোথায় পড়ে? আমাদের যখন মাস্ক থাকবে না, যখন টুপি থাকবে না, এটা হচ্ছে আমাদের নিনজা টেকনিক। একটা প্যাম্পাস পরে নেবে, নাক দিয়ে কান দিয়ে মাথা দিয়ে সব চাপা থাকবে। হ্যাঁ না, একদম বিকল্প ব্যবস্থা, ফুল কভার্ড একদম, কোনো ঠান্ডা লাগার কোনো ব্যাপার নেই, কোনো কারণ নেই, একদম পুরো মানকি টুপির ডিটো কপি। কি দারুণ লাগছে। আচ্ছা তারপর কি করা যায়? ও আচ্ছা হ্যাঁ ঠিক, তোমার যখন খেতে ইচ্ছা হবে তখন এটাকে নামিয়ে দিয়ে খেয়ে নেবে, আবার এটা পরেও নেবে। I've changed for the better this time. I thought I would never be fine.